আমার স্বামী নেশাখোর। আমার স্বামী 1,40,000 টাকা নিয়ে চলে গেছে। আমার স্বামী কয় যে আমি সাইরা দিতে, সাইরা যে দিমু 3,000 টাকা তো লাগবে, 3,000 টাকা তো আমার কাছে নাই। 10 টাকা দিয়া যে আমার মাইয়ারে মুড়ি কিনা খাওয়ামো, তাও খাওয়ার যোগ্যতা আমার নাই। আমার মাইয়ার চেহারার দিকে তাকায় দেখেন, আমার 2টা সন্তান নিয়ে না খায়া থাকতে হয়। আসসালামু আলাইকুম। আমরা এসেছি লাকি আপার বাসায়। সে কেন আজ আনলাকি? এই 1 বছর ধরে 36শে আগস্ট কারো কপাল খুলেছে, কারো কপাল পুড়েছে। এই আপার স্বামীটা 80,000 টাকা বাবা গাঞ্জা খেয়ে আজকে তাদের পরিবারের লোকজনকে ফেলে, তার তার বাচ্চা কাচ্চা ফেলে, বউ ফেলে সে নিখোঁজ হয়ে গেছে। কতদিন যাব তাদের জীবনের এখন কি অবস্থায় আছে, এতটা বিপদের মধ্যে আপা কি করবে আসলে তার মুখ থেকে শুনছি। আসলে কি হয়েছিল আপু? পর যে বাচ্চা সিজারে নিচ্ছি হাসপাতালে, পরে ধরেন 9,500 টাকা আমি সঞ্চয়ের ভিতরে জমাইছি, এই সঞ্চয় থেকে নিয়ে গেছি 9,500 টাকা। পরে আমার ননদ আছে, ননদের থেকে 10,000 টাকা নিচ্ছে সিজারের জন্য। কিন্তু কলমিতলা হাসপাতালে 10,000 টাকা লাগে না, 10,000 টাকার ভিতরে কমপ্লিট হয়ে জায়গা। পরে নিচে আরেকজনের থেকে 20,000 টাকা নিচ্ছে, এই 20,000 টাকাও শেষ করছে। পরে হাসপাতালের থেকে আইসে আমাকে নিজেকে অটো রিক্সা ছিল। টোটাল কত টাকা নিয়েছে? অটো রিক্সা 60-70-80 এরকমই হইব। অটো রিক্সা ছিলাম গো 48,000 টাকা, এই অটো রিক্সা বেচছে, এই বেচা এই টাকাও খরচ করছে আমি জানি না। পরে আপনার স্বামী? হ্যাঁ, নিজে গো অটো রিক্সা ছিল, এই অটো রিক্সাও বেচা এই 48,000 টাকা বেচছে, এই টাকাও খাইছে। এত টাকা কি করছে সে? কি খাইছে? যে নেশা খায়, আমি তো এসব জানতাম না। এই যে বাইরে বাইরে থাকে, ঘরে ধরেন 20 দিন বাইরে থাকলে 10 দিন ঘরে থাকে, এই 10 দিন ঘরে থাকে, খবর বাজারের খবর লয় না, কোনো পোলাপেনের খবর লয় না, এরকম করে করে চলে। আপনার কয়টা ছেলে মেয়ে? 2টা, একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে। তো আপনি দেখেন নাই বিয়ের আগে কি নেশা করে নাই? না, এসব ভালোই ছিল। আপনার বিয়ে হয়েছে কত বছর? 8 বছর। 8 বছর? আপনি কি 12 বছর বয়সে বিয়ে করছিলেন? হ্যাঁ, এরকমই। এখন আপনার 20 বছর বয়স, 8 বছর সংসার করছেন এই নেশাখোরের সাথে? কিভাবে? মানে গাঁজা খেতে কোনো আমার সংসারে কোনো অশান্তি ছিল না। মানে গাঁজা খেতে কিন্তু সংসার অশান্তি করতে না? এসব সংসার ঠিকই চালাইতো। পরে যে বাবার নেশা, যে পুলিশের প্রতিষ্ঠান যাওয়ার পরের থেকে অনেক খারাপ হয়ে গেছে। মানে ভয় পায় না। 36 আগস্ট পুলিশ যখন দুর্বল হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, এরপরের থেকে আর ভয় পায় না। মনে করেন বাইরে বাইরে থাকে, কিছু কইলে আমার ট্রেড দেয়, এটা করুম সেটা করুম, মারধর করে, ওরা করে জায়গা। পরে তো ঘর ভাড়াও দেয় না, পরে ঘর ভাড়া দেয় না এমন এমন হ্যাঁ মা বাবার কাছে বিচার দিছি, বিচার দিলে হ্যাঁ উল্টা কথাই আমার খাইবো, বাবা খাইবো, গাঞ্জা খাইবো, মদ খাইবো, তুই কিছু কইতে পারবি না, এটা হেডা এডি কর। এখন তার বিচার অনেক দিছি, কেলাবো বিচার বইছে। হ্যাঁ টাকা যে খায়, হ্যাঁ টাকা খায় বুলা জায়গা, বিচার হ্যাঁ পক্ষে হয়ে যায়, হ্যাঁ বিচার করে না। পরে আমি আর বিচার মুচার দিই না, আর যা খুঁজিও না। আমার খিদা লাগলে 3 বেলার জায়গায় 1 বেলা আমার মার বাসায় যায় খায়া পড়ি। এমন করতে করতে পরে আবার কয় কিস্তি তুল্লা দিতে চায় না দিকা, তাও অনেক মারধর করছে, আমার মারে অনেক গালাগালি করছে। পরে মানে আপনার কাছে টাকা চায় আপনার স্বামী? হ্যাঁ, যে কিস্তি তুল্লা দিলে আবার গাড়ি কিনবো, আবার গাড়ি কিনবো। তাহলে বিক্রি করলো কেন? বিক্রি কইরা হেসু মারা আমার 10 টাকাও দেয় না। তখন প্রশ্ন করে নেই আপনাকে তো গাড়ি কিনে দিব, কিন্তু আপনি বিক্রি করলেন কেন? কিস্তিটাই না শেষ করলে নিজের গাড়ি আছে, এই গাড়ি বেচা পরে সব টাকা খায় উড়ে এলায়। কি করে হ্যাঁ ঋণ পায়, 1 লাখ টাকা পায়, 50,000 টাকা পায়, এডি কয় কয়া বেচালা। বেচা শেষ করে পরে আবার কইছে গাড়ি কিনা দিতে। পরে আমি এই গাড়ি কিনা দিই না, কিস্তি শেষ হয়ে গেছে। পরে আর বাপ মার কাছে কান্দাকাটি করছে, রাইতে রাইতে তার ঘরে আয় না। পরে এরা কান্দাকাটি করছে, আর কয় এবার কর মতন দেওয়ার সুযোগ আমি ভালো হয়ে যাবো। পরে এরা গাড়ি কিনা দিছে, মানে হাওলাত করে আইনা দিছে 1,20,000 টাকা হাওলাত করে আইনা দিছে। এই গাড়ির কিস্তি তুললা আমার দিতে হইব টাকা। পরে আমি এই কিস্তি তুললা দিছি টাকা, পরে গাড়ি কিনছে নিজে। এখন কি হয়েছে? এই যে 1,60,000 টাকার কিস্তি উড়াইছি, গাড়ি নিজে রয়েছে না, ঋণ হাগরে দিয়া লাইছে, আমার শাশুড়ি ঋণ আমরা দিয়া লাইছি। মানে 1,60,000 টাকার কিস্তি হয়েছে। পরে থেকে এই জায়গা ঘর ছিল, এই জায়গা থেকে কইছি কি অন্য জায়গায় ঘর ভাড়া যাইবো, এবার সুন্দর মতন সংসার চালাইবো, পোলাপাইনের খরচ মুরচ দিব কইছে। আর গেছি পরে থেকে গাড়ি কেনার পরে থেকে আর 10 টাকাও দেয় না। মানে কারণ একদিন যদি 50 টাকা, 100 টাকা, 150 টাকা দেয়, দিলে যে 5-3-6 দিনের লেগা উদা হয়ে যায়। কিস্তির সময় এলে ধরেন আজকে বৃহস্পতিবার কিস্তি, বুধবার বা মঙ্গলবার দিন আইবো, আইলে এর পরের থেকে যে উদা হয়ে যাইবো, আর ঘরের দ্বারে আইবো না, ঘরের কাছেই আইবো না। পরে যায়া ধরেন জঙ্গলে থায়, ওদিকে
নামাতে পোলা পাইলে আড্ডা দেয়, যাই যে কিস্তি স্যারের লয়া যে কিস্তি স্যারের লগে খারাপ ব্যবহার করে, কিস্তি আমি দিব না, কই থেকে দিব, আমি কামাই করলে শোনা দিব, এমন করে। আর স্যার তো ঠিকই আইসা আমার দ্বারে বসে থাকে। আপনি কিভাবে দেন? পরে কিস্তি দিমু, পরে কিস্তি দিমু কইতে অনেক সময় হাওলাত করে ঋণ করে দেই কিস্তি, কিস্তি দিলে দেওয়া হয়। এখন দুইটা বাচ্চা কাচ্চা নিয়ে আপনি কিভাবে চলতেছেন? এই যে এরকম করে চলতেছি, খাওয়া পর আমার বাচ্চা বুকের দুধ খায়, আমি নিজে খাইলে শোনা বাচ্চা বুকের দুধ পাইবো, আর না খাইলে পাইবো কই থেকে? পরে এই যে আমার বাচ্চাও অনেক জ্বর ঠান্ডা অসুখ লাগিয়েই থাকে, বাকি আইনা খাইয়ে কেউ থেকে লাভের উপরে আনি, আইনাই কোনো রকম চলতেছি। এখন আবার এই যে বাসায় কাম লইছি 1 মাসে, তাই ছোট বাচ্চাও তো কেউ রাহার মতন নেই। এই যে আমার বাইর বউ নতুন বিয়ে হয়েছে, এটার কাছে রাখা বাসা বাড়িতে। এখন আপনার জীবন কিভাবে যাবে? কি করবো, যে জামাই সাইরা দিমু, যে আর্মির কাছে কইছিলাম যে বিচার দিম, হারা কইতাছে কি এর তুমি আর কি করবো, তাহলে মামলা করে দাও, নাহলে কাগজ দিয়া দাও, তাহলে আর কি করবো? নিজের থেকে যদি না ভালো হয় আমাদের আর কিছু করার আছে? আমরা কিছু করলে খালি মারধরি করতে পারি, আর কিছু করতে পারবো না। মানে এই কয়দিন আগেও আবার আইসা পরে দেয় যে আমার বাপের 13,500 টাকা ছিল, অপারেশনের লেগা পা ভেঙে গেছে, মায় লাভের উপরে আনছে, এই টাকা নিয়েও পরে চুকে যে থুয়া আমি গেছি গা সকালে মন বুলাইয়া, পরে আইসা দিয়ে এই টাকাও নিয়ে গেছে গা, কিস্তি সারো ম্যানেজার লই আয়া বসে রয়েছে। আবার পরের দিন আবার কোন ফাঁকে ঘরে গেছে কইতে তো পারি না, পরে হেই পায়ে নুপুরও লইয়া গেছে গা, এই নিয়ে এই দৌড়াইছে। আমি যাই 2-3 ঘন্টা পিছে পিছে খুঁজতে পাইছি, আর পরেও আবার জঙ্গল দিয়া খালি পলায়া জায়গা, পলায়া যায়। পরে এই টাকা দিব না, দিব কই থেকে? তাও দৌড়ে 8,000 টাকার মতন নিছি, আর 6,500 টাকার মতন খাই। আচ্ছা, তো এখন আপনি আসলে কি করবেন? আপনার সিদ্ধান্তটা কি? কি করুন, 2টা সন্তান নিয়ে তখন কাজ করে খাওয়ান লাগবো, না খাওয়া কি পালন যাবো? সন্তান কি বাপ ফালা দিতে পারে, মা তো আর কোনোদিন ফালা দিতে পারে? একে বাদ দিয়ে দেন জীবন থেকে। বাদ দেয়া দিলেও তো ডিভোর্স দিতে গেলেও তো 3,000 টাকার মতন লাগবে। এখন এই টাকা আমি পামু কই? সাইডা দিলেও তো টাকা লাগবে, টাকা তো আমার থেকে 10 টাকাও নেই, যে 10 টাকা আছে যে পোলা প্যান্ডে খাওয়াম, তাও তো নেই। আমি কি করবো? আমি কিছু করার নেই। ডিভোর্স দেওয়ার মতো টাকা আপনার কাছে নাই? না, আমার এক জোড়া জিনিস ছিল কানে, এই জিনিসও বন্ধক দিছি। 36,000 টাকা ঘর ভাড়া জমাইছে, এই ঘর ভাড়া আমি দিয়েছি। এখন 7-8 টাকা লাভের উপরে টাকা আছে, 6-7 টাকা আমার এই লাভ দেওয়ান লাগবে, দিয়া পরে দিয়া শোনা আবার ইয়া করবো। এখন আপনার কাছে কি মনে হয় যে আপনি যে 12 বছর বয়সে বিয়েটা করলেন একটা গাঁজাখোরের সাথে, আপনি ঠিক করেছেন? তো চাইছি যে খারাপ ভালো, এসম তো আমার অনেক রাস্তাঘাটে অনেক জ্বালাইছে, রাস্তাঘাটে থেকে টাইনা নিয়ে আইছে, এসম কইছে যে আমি যাও গাঞ্জা খাই ভালো হয়ে যাবো, এমন তোরে না পেলে ভালো হইতাম, অনেক কিছুই করছে, রাস্তাঘাটে হাত ধরে টাইনা নিয়ে আইছে। এই কারণে বিয়া বইছি, যে খারাপ ভালো হয় না, ভালো তো হইছিলই, আমি তো এই যে পুলিশের প্রতিশোধ নাই দিকা শোনা এখন খারাপ হয়েছে। এখন কেউ ভয় পায় না, যার তার লাগে খারাপ ব্যবহার করে। আপনাকে মারধর করে? হ্যাঁ, মারধর করে তো। এই টাকা পয়সা যে চাই যদি না উড়ায় দেয় তাহলে অনেক মারধর করে। কয়বার মারধর করছে, কেলাবে বিচারও বয়াইছি, কোনো কিছু হয় না। হ্যাঁ গোপাকে হেসুম কয় যে আমার সেবা করে না, যত্ন করে না, এটা করে না, এটা করে না, মনে করেন আমার সব খারাপ গুণ দেখায়, এমন মিশা কথা কয়ে। এখন তাহলে সে কি করবে? সেবা যত্ন করে না, বউ ছেড়ে দিবে? হ্যাঁ, ছেড়ে দিবে। কয় আমার কাগজ দিয়ে দিতে, নাহলে তুই সাইডা দে, ওই ছাড়তে পারবে না, কয় ছাড়তে গেলে কাবিনের টাকা দেওয়ান লাগবো, এই কারণে ওই ছাড়তে পারবো না। এলাকা কয় আমার অশান্তি দিলে তো তুই সাইডা দিবি, তো সাইডা দে, আমারে কাগজ দিয়া দে, তো এত যে কষ্ট দে তাও কি তুই বুঝস না? এইসব উল্টা কথা কয়, এগুলো বলে। কি করার? এ মার বাসায় থাই, এই 6 মাস খায়া না খায়া থাকছি, এই 10 টাকা মুড়ি এই নেই, বাচ্চারে নিয়ে খাইছি, বাচ্চার দুধ পায় নাই, দুধও খাওয়াইতে পারি না, কি করুম? পরে না পারতে ঘরও তালা মাইরা দিচ্ছে, আমার বাচ্চার ফিটারও আনতে পারি না, ওষুধও আনতে পারি না। পরে লাভের উপরে টাকা আইন না, পরে 36,000 টাকা ঘর ভাড়া দিয়া পরে আইসি আমার মার বাসায়। 3 বেলার জায়গাতে 1 বেলা ভাত খেতে পারুম, কি করুম? কিছু তো আর করার নেই, কপাল খারাপ হয়েছে। আপনার বাবা মা কি বলে? তারা কি কাজ করে? আমার মায়ে তো কাজ করতে পারে না, 1 মাস ধরে হাসপাতালে ভর্তি। আর বাবা? আব্বারে নিয়ে, আব্বারই তো পা ভেঙে গেছে। ও, তো আপনাদের বাবা মার অবস্থা অনেক খারাপ। আর আমার মায়ে তো সাইডে কাজ করে। আপনারা কয় ভাই বোন? 2 বোন 2 ভাই। তো ভাইরা দেখতেছে আপনাদের খাওয়াচ্ছে না? ওই বড়টা এরকম অবস্থা খারাপ, ওইটাও ঘরে আসে না, কাজ কাম করে না। ওই ছোটটা একটু কাজ করে,
3 দিন 4 দিন পর পর একটু ইট বালু যে টানে এর ভিতরে 400 500 300 এরকম করে আনে না। আমার মা আবার যদি হাসপাতালের থেকে আসলে আবার ওই যে সাইডে কাজ করে, এই কাজ করলে 500 টাকা হাজিরা, প্রত্যেকদিন যেই দিন কাম করতে পারবে 500 টাকা পায়। এখন কোনো হৃদয়বান ব্যক্তি যদি আপনার পাশে দাঁড়ায়, তো সেই ক্ষেত্রে আপনি তাদের সহযোগিতাটা গ্রহণ করবেন? করলে তো ভালোই হয়, না করলে কি আর কিছু করার আছে? যে করলে তো কেউ যদি বলে যে আপনাকে বিয়ে শাদী করবে, ওই গাঁজাখোরকে ছেড়ে দেন, তখন কি করবেন? ভালো হইলে, বাচ্চা দুইটা হইছে আমার কাছে, সব বাচ্চা করে নিয়ে যদি করতে চাই তাইলে করতে রাজি আছে, আর যদি না হয় তাহলে তার কিছু করার নেই। আমার বাচ্চা হইছে, আমি একদিকে, আমার বাচ্চা হইছে আরেকদিকে। কথাটা একটু ক্লিয়ার করে বলেন যে কি করতে রাজি আছেন বাচ্চা সহ? 2 বাচ্চা আছেন, আমার বাচ্চা তো ফালায় তো আমি আরেক সংসারে যাইতে পারবো না। আমার 2 বাচ্চাই তো, বাপ ফালায় দিতে পারছে, আমি কি মা হয়ে কি সন্তান ফালা দিতে পারো? আমার সন্তানই তো আমার কাছে এখন সবকিছু। বিয়ে শাদী নাও করলে কাজ কাম করে 2 সন্তান নিয়ে তো বুকে নিয়ে তো থাকতে পারো, এটাই আমার কাছে সবকিছু। বাচ্চা সহ যদি কেউ বিয়ে করে তাহলে আপনি বিয়ে বসবেন? হ্যাঁ। তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করা যাবে, আপনাকে কিভাবে সহযোগিতা করা যাবে? আমার হাতে যে মোবাইলটা ছিল, এই মোবাইলটা ভাঙা গেছে, কইছে কয়া নিয়ে বেচাইটাও খায়া লাইছে, তো আমার কাছে মোবাইল নাই যে যোগাযোগ করবে। এখন কেউ যদি সহযোগিতা করে তাহলে কিভাবে করবে? আপনার মার নাম্বার আছে? হ্যাঁ, আমার মার নাম্বার আছে। সেখানে ফোন দিলে কি আপনাকে পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। বিকাশ খোলা? হ্যাঁ, বিকাশ খোলা আছে। কেউ যদি ফোন দেয়, এখন সে তো মুরব্বী মানুষ, বুঝবে না। এখন সে যদি বলে কে কে, কিন্তু লোকটা বলতেছে যে আমি সাহায্য করতে চাই, তখন বুঝবে? হ্যাঁ বুঝবে, হয়তো কথা বুঝবো না, কথা বুঝায় বললে বুঝবে। আচ্ছা, ঠিক আছে।